আসেন তো আমরা এখন একটা ঈদের শপিং এর হিসাব করি। তো ঈদের কেনাকাটা করে ছেলেরা আর মেয়েরা। তো মেয়েদের কেনাকাটা করতে কি কি লাগে? শাড়ি, চুড়ি, লেহেঙ্গা, থ্রি পিস, ম্যাক্সি, মেকআপ, জুতা, জুতার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে বিভিন্ন রকম জুয়েলারি, অর্নামেন্টস, আবার ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ হলেও হয় না। তো এই সব কিছু কেনাকাটা করতে মেয়েদের মোটামুটি খরচ হয় 50,000 টাকা। আর এবার আসে ছেলেদের কি কি শপিং লাগে। ছেলেদের এই মোটামুটি ফুটপাথ থেকে একটা পাঞ্জাবি কেনে 500 টাকা, তারপর একটা স্যান্টু গেঞ্জি কেনে 50 টাকা, একটা লুঙ্গি কেনে 300 টাকা, আর কোন রকম একটা স্ট্যান্ডার্ড টাইপের একটা জুতো 150 টাকা। তো ছেলেদের মোট শপিং করতে খরচ হয় 1000 টাকা, আর মেয়েদের শপিং করতে খরচ হয় 50,000 টাকা। 1000 টাকা দিয়ে তাদের ঈদের কেনাকাটা শেষ করে। আবার কোন হিসেবি জামাইরা আছে, ছেলেরা আছে, তারা কি করে গত বছরের পাঞ্জাবি দিয়ে চালিয়ে দেয়, মানে তাদের খরচ থেকে 500 টাকাও বাদ। আবার গত বছরের ছেঁড়া ছোট একখানা জুতো পরেও তারা চালিয়ে দেয়। আর এই যে 50,000 টাকা বউদের বা মেয়েদের, তাদের কিন্তু লাগবেই লাগবে, তা না হলে একদম তুল কালাম কাণ্ড ঘটিয়ে দেবে। তারপরেও মেয়েরা বলবে ছেলেরা শয়তান, আমার কিছু শপিং করে দেয় না। বেটারা যাবে কই ভাই?